স্বামীর নাম নেওয়া ডাকে স্ত্রী, স্ত্রীর নাম নেওয়া ডাকে। এটি হলো যারা নতুন শিক্ষিত। আর আমরা মুরব্বীরা গ্রামগঞ্জের জীবনে বউর নাম নিছে না, বউ স্বামীর নাম, ঠিক না? মানুষের সাথে কথা কইলে ওই যে স্বামী কথা কইলে কইছে যে আব্দুল্লাহর মা, আয়েশার মা, ঠিক না? আর স্ত্রী কথা কইলে বলছে যে আব্দুল্লাহর আব্বা, ও সালমার আব্বা, অথবা আমরা ঘরের তাইন। কথা কন কইছে না? আমরা ঘরের মানুষটা আইতেছে, পায়ের আওয়াজ শুনলে বুঝতো যে আমরা ঘরের লোকটা আইতেছে। জীবনের নাম নিছে। আর এখন যেগুলো আধুনিক, স্বামীরে ডাকে স্ত্রী, এ সুমন এদিকে আসো, আর স্ত্রীর স্বামী ডাক দেন নার্গিস এদিকে আসো, ঠিক না? আবার মানুষের সামনে ফরফর যখন কথা কয় আমরা, আমার নার্গিস কি কইছে জানো? আরে তোর নার্গিস এনে কসকা, তোর নার্গিস ঘরে কি কইছে না কইছে, তোর বৈঠকে কবার লেগে কইছে। আছে না এরকম বেশরম? এই রকমের একটা ঘটনা ঘটছে। আধুনিক তো একজন আরেকজনের নাম নেয়া ডাকে। তো আল্লাহর মেহরবানিতে তাদের ঘরে একটা সুন্দর সন্তান আসছে। বাচ্চারা তো মনে করেন যা শুনে তাই শিখে, ঠিক না? এখন এরা দুজন একজন আরেকজনের নাম নেয়া ডাকে। তো এখন হেও বাপ আর মা ডাকে না, সুমন আর নার্গিস ডাকে। একে কমপক্ষে আল্লাহ 70 দেন, সুবহানাল্লাহ। আর বেশি তো কোনো সীমা নাই, অব্যস্তররা হাত দেয়, তার কোনো সীমাই নাই। কত যে দিবেন, 700, 7,000, 7 লক্ষ, 7 কোটি, সুবহানাল্লাহ। এমন একটি বরকতের মাসকে সামনে রাইখা আমরা যদি প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে আমাদের মতো হতভাগার বদনসিব পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। এই জন্য খুব সতর্কতার সাথে, ইহতেমাম আর গুরুত্বের সাথে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে। যে রমজান আসতেছে, আমি রমজান মাসের একটা রোজাও ছাড়ব না ইনশাআল্লাহ। খতমে তারাবি মিস করব না। যে মসজিদে কোরআনে কারীমের খতম হবে, আমি সবার আগে আগে চলে যাব, দাঁড়ায়া দাঁড়ায়া ইমাম সাহেবের, হাফেজ সাহেবের পিছনে কোরআন শুনব। আল্লাহ কয়ে হাফেজ সাহেব কষ্ট করে সারাদিন রিভাইজ দিয়ে, সারাদিন তিলাওয়াত করে, নামাজ কষ্ট করে পড়ায়া যেই সওয়াব পাবে, তুমি যে বসে বসে কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় শুনছো, সমান সওয়াব। দেখছেন আল্লাহ কথা কয় না, এবার মেহনত বেশি করছে এর সওয়াব বেশি, তুমি মেহনত কম করছো তোমার সওয়াব কম না, সমান সমান সমান, সুবহানাল্লাহ। আর এই কোরআনে কারীম আল্লাহর আদালতে যারা খতমে তারাবিতে কোরআন শুনে তাদের জন্য সুপারিশ করে, সুবহানাল্লাহ। রোজা সুপারিশ করে, দান খায়রাত সুপারিশ করে। নেক আমল করলে পরকালে একা নয়, তার আশপাশে বহু বন্ধু আল্লাহ বসাই, সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুব গুরুত্ব সহকারে বাকি যে কয়টা দিন আছে রমজানুল মুবারকে, রমজানের জন্য প্রিপারেশন গ্রহণ করি, প্রস্তুতি গ্রহণ করি। রমজান যেন বেশি বেশি ইবাদতে কাটে, রোজা যেন আমার থেকে ছাড়া না পড়ে, খুব সতর্কতার সাথে চলে, ঠিক না? এই যুবকরা, অনেক যুবকরা রোজা রাখে না, যুবতীরা রোজা রাখে না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাব, আছে না এরকম? আবার আদিকলা কিছু মা বাবা আছে, তাই না? আদিকলা মা বাপ, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়েছে, কয়ে তোরা ছোট মানুষ রোজা রাখিস না, আছে না এরকম? হে বড় হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে, মিচুয়েট হয়ে গেছে, তারে যদি আপনি বলেন ছোট মানুষ, আল্লাহ কই বড়, আপনি কোন ছোট, তাহলে কি আল্লাহ থেকে আপনি বেশি বুঝেন? এই আদিকলামি কইরা নামাজ রোজার কথা কন না। যখন ওই ছেলে মেয়ে জাহান্নামে যাইব, তখন গামছা দিয়া টাইনা আপনারে নিয়ে যাব, কেউ আম্মা আব্বা দুনিয়াতে আপনাদের সাথে ছিলাম, এনা আমার পালাই দিয়ে আপনারা জান্নাতে যাবেন, চলেন বাপ বেটা ছেলে মেয়ে আমরা একসাথেই জাহান্নামে থাকি। বুঝেননি কথাটা? হ্যাঁ,
সন্তানদেরকে যদি দিনের উপরে না চালানো হয়, এই সন্তানরা আল্লাহর আদালতে গিয়ে মামলা দেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। মা বাবার কথা মানছে, এরা রোজা রাখতে না করছে, নামাজ পড়তে না করছে, আমাদেরকে বরবাদ করে ফেলছে, আমাদের জীবনটা নষ্ট করে ফেলছে। এই কথা বলতে থাকবে আর বলবে আমাদের যা শাস্তি হবে মা বাবার যেন তার ডাবল শাস্তি। নাউজুবিল্লাহ। তাহলে সব জায়গায় আদিক্লামি করা আল্লাহর হুকুমের সামনে বরং মরু সিবিয়ানাকুম ইদা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ইদা বালাগু 10 সিনিন। 7 বছর বয়স হলে রোজা রাখার অভ্যাস করাও, ফরজ না কিন্তু অভ্যাস করাও। একদিন রাখক একদিন ভাঙ্গক, একদিন রাখক একদিন ভাঙ্গক, সবসময় না। 10 বছর বয়স হলে যাই নামাজে দাঁড় করাও, প্রয়োজনে একটু শাসন করো। আর সাবালেক সাবালিকা হয়ে গেলে তো কোনো কথা নাই, মারপিট করে হলো নামাজ পড়াইতে হবে, ঠিক কিনা বলে? লা তারফা আনহুম আসাকা আদাওয়া, শাসনের লাঠি উঠানো যাবে না। এই জন্য যে মা বাবার সামনে দেখবেন সন্তানরা রোজা রাখে না, নামাজ পড়ে না, কঠোর শাস্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আবার উল্টা কমেন রোজা রাখিস না, বরং না রাখলে শাসন করতে হবে, নামাজ না পড়লে শাসন করতে হবে, নেশা করলে শাসন করতে হবে, গান বাজনায় গেলে শাসন করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা মারিয়াম, গত বছর তার আগের অংশগুলো তিলাওয়াত করেছিলাম। আজকে 16 নম্বর আয়াত থেকে সূরা মারিয়ামের 21 নম্বর আয়াত, এখানে 6খানা আয়াত। যেহেতু আজকাল 2 দিন আমি আছি, 3 করে হলে কত হয়? 6 হয়। আজকে 3খানা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আর কালকে আবার 3খানা আয়াত, কালকে তো আখিরি মোনাজাত, তাই না? আর 3-4 দিনের মাহফিলে যত বরকত আছে সব যায় শেষ দিন জমা। আগের দিন কোনো বরকতও থাকে না, সওয়াবও থাকে না। এর জন্য কেউ আয় না যে না শেষে যায় যা আছে সব নিয়ে আসবে না। কোন দিনের কথা আপনার হেদায়েতের কারণ হয়ে যায়, কোন দিন আল্লাহর রহমতের দৃষ্টি আপনার উপরে পড়ে যাবে আপনার জানা নেই, ঠিক কিনা বলেন? হযরতে মারইয়াম আলাইহাস সালাম, তার নামে আল্লাহ কোরআনে কারীমে একখানা সূরার নামকরণ করেছেন। এই সূরাটার নাম হলো সূরা মারইয়াম। কোথাও কোরআনে কারীমে কোনো মহিলার নামে সূরার নাম নাই। আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা, রাবিয়া বসরি, নাই। কোনো মহিলার নামে সূরার নাম নাই। একজন মাত্র মহিলা, যার নাম কি? আপনারা একটু কথা গান, বেশি লম্বা তাফসীর হবে না ইনশাআল্লাহ। 11টার ভিতরেই চেষ্টা করব দোয়া করার, কালকে যেহেতু আখিরি মোনাজাত। এই জন্য একটু কথা বললেন তাহলে সুন্দর হবে, তাফসীরের ক্লাসে শুনতে ভালো লাগবে। তো মারইয়াম আলাইহাস সালাম, ওনার নামেই কোরআনে একখানা সূরা আছে। এই সূরাটার নাম হলো সূরা মারইয়াম। মুফাসসিরিনে কেরাম তার হিকমত বয়ান করে, খ্রিস্টানরা তৃত্ববাদ, আল্লাহ, মারিয়াম, ঈসা 3 খুদার বিশ্বাসী। নাউজুবিল্লাহ, আপনারা কইতেন না? কোন খুদার বিশ্বাসী? 3 খুদা। আল্লাহ তো আছে, আর আল্লাহর স্ত্রী হলো মারিয়াম, আরো আসতে নাউজুবিল্লাহ। আর আল্লাহর সন্তান হলো ঈসা। কত বড় শয়তান! এদের ধর্মীয় আকীদা আর বিশ্বাস হলো এদের নবী ঈসা, এরা যত আকাম কুকাম করবে কিয়ামত পর্যন্ত, যত রকমের গুনাহ, নাফরমানি, অপরাধ এর জড়িত হবে, এদের নবী নাকি এগুলোর আগে কাফারা দিয়ে গেছে। কেমনে কাফারা দিছে? শুলিতে চড়ছে। অথচ আল্লাহ বলেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহু। আমার নবী ঈসারে হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, বার রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে আসমানে উঠায় নিয়ে গেছে।
ঠিক না? আর এই শয়তানগুলো কি কয়, আমরা ওনার উম্মত যত রকমের পাপাচারে লিপ্ত হব, ঈসা নবী নিজে স্বেচ্ছায় শুলিতে চড়ে এগুলোর কাফারা দিয়ে গেছে। পাপ করবো এরা, নবী দিয়ে গেছে কি কাফারা। চিন্তা করছেন কি সহজ লাইন। এটি হলো তাদের ধর্মীয় বিশ্বাস। তো এই জন্যে আল্লাহ তাআলা হযরতে মারইয়াম আলাইহাস সালামের নামে একটা সূরার নামকরণ করেছেন, কারণ যারা একটু শিক্ষিত ভদ্র এরা এদের নাম মানুষের সামনে কয় না। আর যেগুলো একটু ফুটফুট করে ফরফর করে নতুন শিক্ষিত হইছে, বুঝেন না, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, এটি দেখবেন নাম নেওয়া ডাকাডাকি করে। স্বামীর নাম নেওয়া ডাকে স্ত্রীর নাম নেওয়া ডাকে। এটি হলো যারা নতুন শিক্ষিত। আর আমরা মুরব্বীরা গ্রামগঞ্জের জীবনে বউর নাম নিছে না, বউ স্বামীর নাম, ঠিক না? মানুষের সাথে কথা কইলে ওই যে স্বামী কথা কইলে কইছে যে আব্দুল্লাহর মা, আয়েশার মা, ঠিক না? আর স্ত্রী কথা কইলে বলছে যে আব্দুল্লাহর আব্বা, ও সালমার আব্বা, অথবা আমরা ঘরের তাইন। কথা কন কইছে না? আমরা ঘরের মানুষটা আইতেছে, পায়ের আওয়াজ শুনলে বুঝতো যে আমরা ঘরের লোকটা আইতেছে। জীবনের নাম নিছে। আর এখন যেগুলো আধুনিক, স্বামীর ডাকে স্ত্রী, এ সুমন এদিকে আসো, আর স্ত্রীর স্বামী ডাক দেন না, আর গেছি এদিকে আসো, ঠিক না? আবার মানুষের সামনে ফরফর যখন কথা কয়, আমরা আমার নার্গিস কি কইছে জানো? আরে তোর নার্গিস এনে কসকা, তোর নার্গিস ঘরে কি কইছে না কইছে, তোর বৈঠকে কইবার লিগে কইছে। আছে না এরকম বেশরম? এই রকমের একটা ঘটনা ঘটছে। আধুনিক তো একজন আরেকজনের নাম নিয়ে ডাকে। তো আল্লাহর মেহরবানিতে তাদের ঘরে একটা সুন্দর সন্তান আসছে। বাচ্চারা তো মনে করেন যা শুনে তাই শিখে, ঠিক না? এখন এরা দুজন একজন আরেকজনের নাম নিয়ে ডাকে। তো এখন হেও বাপ আর মা ডাকে না, সুমন আর নার্গিস ডাকে, ঠিক আছে না? হে একটু বড় যখন হয়েছে, বাপরে ডাক দে সুমন এদিকে আসো, মারে ডাক দে নার্গিস এদিকে আসো। এখন স্বামী স্ত্রী রাত্রে বেলা কার বাড্ডা হইল কেমন? পোলা একটা আল্লাহ যাই দিছে, এটা আব্বু আম্মু ডাকবো, হে দিয়ে আমরা নাম নিয়ে ডাকি। সমস্যাটা কোথায় হয়েছে? স্ত্রী সমস্যাটা হয়েছে তুমি যে আমার নাম নিয়ে ডাকছো, আমি যে তোমার নাম নিয়ে ডাকছে, হে এইটাই শিখছে, ঠিক না? বাচ্চারা তো যা শুনে তাই শিখে। এখন আব্বু আম্মু ডাক শোনার রাস্তা কি? পরামর্শ করে একটাই রাস্তা, আমাদের ডাক পাল্টাই তুই।